ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير এমন একটি কিতাব উহকিমাত আয়াতুহু, যে কিতাবের আয়াতগুলো মজবুত, দলিল দ্বারা, প্রমাণাদি দ্বারা, কোনো ভেজাল নাই, বেজারের কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। মিল্লাদুন হাকিমিন খবীর, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একেবারে সুস্পষ্ট মজবুত, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদত করো না, আর কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, আমি তোমাদের জন্য নদীর বাশীর, জাহান্নামের ভয় দেখাই, বেহেশতের সুসংবাদ দিই। নবী ছিলেন নজীরের বাশী, অন্যায় অপরাধ করবে, গুনাহ করবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ভালো কাজ করবে, নেক কাজ করবে, তোমাদের জন্য রয়েছে প্রস্তুত বিশাল জান্নাত, শুধু শান্তি আর শান্তি। অশান্তি বলতে কিছু নাই, দুঃখ নাই, পেরেশানি নাই, কিছু নাই। ওয়ালিস্তাগফিরু রাব্বাকুম, আর আল্লাহর কাছে তোমরা ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো, তওবা করো। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে তোমাদের সকল আশা পূরণ করবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, সফলতা দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে শান্তি দিয়া ভরপুর করে রাখবেন। ইমাতিয়াকুম মাতাআন হাসানা, তওবা করো, ইস্তিগফার করো, তোমাদের নিয়ামত দিয়ে আল্লাহ পাক, আসবাব পত্র দিয়ে আল্লাহ পাক একদম ভরপুর করে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের কোনো পেরেশানি আসবে না, টেনশন আসবে না, মুসিবত আসবে না। আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে, সব কিছুই পাইবে, সুখ শান্তি সফলতা সবকিছুই পাইবে। ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা, আজালিন মুসাম্মা হলো একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক দিবেন, চাইবেন, আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক সব কথা শুনেন, কোনো কথা যে শুনেন না এরকম নয়। মানুষে কথা শুনে না, মানুষে কথা শুনে না, শতবার বললেও শুনে না, আল্লাহ পাক প্রত্যেকটা কথা শুনে। ভাই বুঝতে বুঝতে দুনিয়াতে মানুষে কি চায়? সুখ চায়, কথা ঠিক কিনা? মরণ চায় না, আজীবন দুনিয়াতে থাকতে চায়, যৌবন কাল যেন শেষ না হয়, কোন যেন ডিপ্রেশন, টেনশন, পেরেশানি যেন না হয়। আমরা পেরেশানি চাই না, টেনশন চাই না, রোগ বালা চাই না, মুসিবত চাই না, আজীবন থাকতে চাই, সুখে থাকতে চাই, সুখে থাকতে চাই, মৃত্যু যেন না আসে। এটা অসম্ভব। সুখে থাকাটা সম্ভব, টেনশন যেন না আসে সেটাও সম্ভব, কিন্তু আপনি আমি মরবো না এটা অসম্ভব। মৃত্যু আসবে না কারো, দুনিয়াতে কোন মাখলুকের, এটা অসম্ভব। একেবারে আল্লাহ ছাড়া যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের কি আছে? মওত আছে, আছে না নাই? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আছে? ইন্তেকাল আছে, মৃত্যু আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল আছে। বড় বড় যত পয়গম্বর, সমস্ত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত ফেরেশতাদের কি আছে? মৃত্যু আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহর জাত বাকি থাকবে। তাহলে দুনিয়াতে সুখ শান্তি সবাই চাই না? আমি কি হাদিস পাঠ করছি, যাকে চারটা জিনিস দেওয়া হয়েছে, দুনিয়ার সমস্ত কল্যাণ, আখিরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে।
কয়টা জিনিস? তাকে চারটে জিনিস দেওয়া হয়েছে, দুনিয়া আখিরাত সকল কল্যাণ তাকে দেওয়া হয়েছে, সে সব পেয়ে গেছে। আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। চারটে জিনিস যাকে দেওয়া হয়েছে, দুনিয়া এবং আখিরাতের সকল সফলতা, শান্তি, কল্যাণ সে পেয়ে গেছে। সেই চারটা জিনিস কি? আজকে এই চারটা জিনিস এখান থেকে অর্জন করবো। চারটা পুঁজি অর্জন করে করবো, চারটার পর আমল করবো, চারটার পর আমল করবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা, একটা হলো কলবুন শাকিরুন, কলবুন শাকিরুন, শুকরগুজার অন্তর, যে কলবটা শুকরিয়া আদায় করে, যে অন্তরটা শুকরিয়া আদায় করে, অল্পে তুষ্টি হয়ে যায়। আমাকে আল্লাহ পাক যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ, তাই আলহামদুলিল্লাহ, আমি সুখী সুখী সুখী। বেশি পাইলেই বেশি হয়ে যায় না, অনেক সময় কম পাইলেই কি হয়ে যায়, অনেক কিছু হয়। আল্লাহ পাক যদি বরকত দান করে, এই জন্য শুকরিয়া আদায় করা। কলবুন শাকিরুন, কলবুন শাকিরুন, এমন কলব যে কলব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তাহলে আপনি সুখী হবেন। কথা ঠিক কিনা? এক নম্বর, আপনি যদি শুকরগুজার বান্দা হইতে পারেন, তাহলে আপনি অনেক সুখী। দুই নম্বর হলো লিসানুন যাকিরুন, লিসানুন যাকিরুন, এমন জিহ্বা যে জিহ্বা সবসময় জিকির করে, বলেন সুবহানাল্লাহ। যে জিহ্বা সবসময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে জিকির করে সবসময়, উঠতে বসতে চলতে ফিরতে দাঁড়াইতে শুয়ে থাকতে সবসময় শুধু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোনো একটা জিকির আপনি জবানের মধ্যে কিপিং করেন, সেটিং করেন, যে কোনো একটা জিকির জবানের মধ্যে সবসময় চালু করে রাখেন। হাঁটতেছেন জিকির করবেন, চলতেছেন জিকির করবেন, বসতেছেন জিকির করবেন, অটোতে বসে আছেন জিকির করেন, গাড়িতে বসে আছেন জিকির করেন, গাড়ি থেকে নামতেছেন জিকির করেন। কোন জিকিরটা আপনার ভালো লাগে ওইটাই চালু করে রাখেন, যেটা সহজ হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মতো সহজ জিকির আর নাই। কথা ঠিক কিনা? এটা কয়জন নবীর জিকির? দুনিয়াতে যত নবী আছেন সমস্ত নবীর জিকির ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী আছেন সমস্ত জিকির, নবীর জিকির একটাই, একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি আপনি জবান চালু করতে পারেন, ওই জবানকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে না। যে ব্যক্তি সবসময় জিকির করে, তার ঠোঁটগুলি জাহান্নামের আগুনে জ্বলবে না, তার জবান, তার জিহ্বা জাহান্নামের আগুনে জ্বলবে না। যে যার ভিতরে, যার অন্তরের ভিতরে কোরআন আছে, ওই অন্তরটা, ওই দিলদার কলিজাটা জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে এই কলিজাটাকে আলাদা করে তাকে জান্নাতে যাওয়া হবে না। কলিজা যখন জ্বলবে না, দিল যখন জ্বলবে না, বুকটা যখন জ্বলবে না, ঠোঁটটি যখন জ্বলবে না, জিহ্বা যখন জ্বলবে না, পুরা দেহটাই আল্লাহ পাক জাহান্নামের আগুন